মনিকা, এই ছাগল তোমার দিনে কয় টাকা খাবার খায়? দিনে খায় আপনার 15 টাকা খাচ্ছে দিনে। প্রতিদিন 15 টাকা খাবার খায়। হ্যাঁ। এক কি খাবার খিলে? ওইলে কি খাবার দিছ? ভুসি আর হলো কার ফিট খাওয়াচ্ছি। ভুসি আর কি ফিট? এগুলো হলো আমার হাঁসের ফিট। আমি মানে হাঁসক ও আচ্ছা আচ্ছা, সেই ফিট আমার ছাগলকে খাওয়াই। মানে তুমি তোমার হাঁসের ডিম পাড়া, হাঁস যে খাবার খায় ডিম পারে, ওই খাবার ওই ফিট তুমি তোমার এই ছাগল খাওয়াও। তাতে তোমার ছাগলের কি কোনো সমস্যা হবে না? না। অনেকে না যে ফিট খিলেলে বলে স্টক করে, এরকম আছে না? অনেকেই ব্রয়লার ফিট খিলেলে স্টক করে, তাই না? এটা তো ব্রয়লার ফিট না, এটা হচ্ছে লিয়ার ফিট। খাওয়ালে সমস্যা হয়, আর সেটা হচ্ছে আপনার লিয়ার ফিট না। এটা খেলে কোনো সমস্যা হবে না। না, আমি এই ছাগল তোমার প্রতিদিন খাবার খায় হচ্ছে 15 টাকা। তার মানে তোমার প্রতিদিন খায়, যদি 15 টাকা খায় তাহলে মাসে কয় টাকা খায়? ভুসি খাচ্ছে 10 টাকা আর ফিট খায় দিনে 5 টাকা। এই 15 টাকা। এই 15 টাকা এ বাদে এই ভুসি আর ফিট ছাড়া আর কিছু খায় নাই? আর আমি খায় আমার হাঁসের ধরেন যে পাতা পুতা আছে, কাটলের পাতা, কলার পাতা, ওগুলো খাওয়ায়। এগুলো খিলেও? আচ্ছা, তোমার প্রতিদিন যদি 15 টাকার খাবার খায় তাহলে মাসে কয় টাকার খাবার খাচ্ছে? আচ্ছা, আপনারা দিনে 15 টাকা খাবার খায়, 30 দিনে 3 15 45 450। ধরো প্রতি মাসে 500 টাকার খাবার খায়, প্রতি মাসে 500 টাকার খাবার খায়। এই ছাগল তুমি এটা দেখি খাড়া করো তো, দেখি খাড়া করো, খাড়া করো। এটা কত টাকা বিক্রি করার টার্গেট নিছ? 20,000 টাকা টার্গেট নিছি আমি। এটা কখন বিক্রি করবা? ঈদের মধ্যে। কুরবানি ঈদের মধ্যে? ঈদের মধ্যে এক ছেড়ে দিন, এক বিক্রি করবা? হ্যাঁ। মনিকা এই ছাগলটা কুরবানি ঈদের মধ্যে বিক্রি করার টার্গেট নিচ্ছে। আমার নিয়ে ধরেন 20,000 টাকা হবে। এই ছাগল তুমি কত মাস আগে কিনছিলে? আজ থেকে আজ থেকে 8 মাস হলে কিনছো? 8 মাস হলে। এই ছাগলটা হচ্ছে তোমার হলে যে এখন ধরো এখন বাজার মূল্য 16-17 হাজার টাকা হবে। এই ছাগলটা আনছিলাম, মানে ছোট একটা ছাউ নিয়েছি। একটু না, একটা ছোট ছাউ নিয়েছিলে? আজ থেকে কয় মাস আগে? 8 মাস আগে নিয়েছি। আজ থেকে 8 মাস আগে নিয়ে যাচ্ছিলে এই ছাগলটা। তোমার 8 মাসে এই ছাগল কত টাকা খাবার খাইছে তাহলে? 8 মাসে হ্যাঁ, মানে আপনি ধরেন প্রতি মাসে 500 ধরো, 8 মাসে তোমার হলে যে 4000 টাকা। 4,000 টাকা খাচ্ছে। 8 মাসে এই ছাগলটা তোমার খাবার খাইছে 4000 টাকা। তো তোমার না আরো 2 মাস 3 মাস পালা লাগবে। সমস্যা কি? তুমি কুরবানি ঈদের মধ্যে বিক্রি করলে ধরো আজকে হচ্ছে কয়টা রোজা যাচ্ছে? আজ 6টা না 7টা রোজা যাচ্ছে? আজকে 6টা রোজা যাচ্ছে। তো কুরবানি ঈদ আসতে এখনো 3 মাস, 3 মাসে আরো 1500 টাকা খাবার খাবি। তাহলে তোমার খাবার খাবি হলে যে, আচ্ছা ওইদিকে খাবার খাইতে হলে 4000, আরো খাবি 1500, ধরো 5,500 টাকা খাবার খাবি। তুমি এই ছাগলটা বিক্রি করার টার্গেট নিচ্ছে হচ্ছে 20,000 টাকা। মানে তুমি এটা আশা করছো যে এই ছাগলটা 20,000 টাকা বিক্রি করবো কুরবানি ঈদের মধ্যে। তোমার এই ছাগলের পিছনে খাবার খরচা গেছে 4,000 টাকা গেছে, আরো 1,500 টাকা যাবি, 6,500 টাকা খাবার খরচা যাবি। আচ্ছা, এই ছাগলটা তুমি কিনছো কত দিয়ে? 6,000 টাকা দিয়ে কিনছি। 6,000 টাকা দিয়ে কিনছো? আর খাজনা দিছো কত? 300 টাকা খাজনা নিছে, 300 টাকা খাজনা নিছে। শালা আমাদের এই হাটত এলে শালা ইজ্জতদার খাজনা বেশি নেই, বুঝছো? এই ছাগলটা কেনা হয়েছে 6,000 টাকা দিয়ে, আর 300 টাকা নিচ্ছে খাজনা। না ধরো এই 6,500 টাকা ধরো পড়ছে। হ্যাঁ, ধরো 6,500 টাকা পড়ছে। আর তোমার খাবার খরচা বাবদ কত? 6.5। ও 5.5 খাবার খরচা 6.5, তাহলে কত হলো? 6 5, তাহলে 5 6 11 12,000 টাকা তুমি বিক্রি করতেছ। 20,000 টাকার টার্গেট নিছো। যদি 20,000 টাকা বিক্রি করতে পারো তাহলে তোমার লাভ থাকবে কত? 8,000 টাকা। 6,000 টাকা ইনভেস্ট করে, 6,000 টাকা ইনভেস্ট করে কোনো ব্যাংকও তোমাক 1 বছরে দ্বিগুণ লাভ দিবি না, দিবি? তুমি যদি এই 6,500 টাকা ধরো কোনো ব্যাংকে যদি 1 বছরের জন্য থিয়ে দাও, তোমাকে সর্বোচ্চ লাভ দিবি 500-1,000 টাকা। 500 টাকা লাভ দিবি, 1,000ও না,
500 টাকা লাভ দিবি। তুমি যদি কোনো ব্যাংকে যদি 1 লাখ টাকা থাও সেটা ডবল হতে সময় লাগে হচ্ছে 7 বছর। 7 বছরে একটা ব্যাংকে যদি টাকা থাও 7 বছরে তোমার ওই টাকা ডবল হয়। আর সেই জায়গা তোমার এটি ডবল হচ্ছে কয় মাসে? 8 মাসে 11 মাসে। 11 মাসে 11 মাসে 6,500 টাকা তোমার 6,500 টাকার থেকে অতিরিক্ত উদ্বৃত্ত হবে 8,000 টাকা প্রায়, তাই না? তো এইরকম যদি প্রতি সিজনে বা প্রতি কুরবানি টার্গেট করে যদি ছাগল পালা হয় তাহলে তো লাভবানই হতে পারবে, তাই না? লাভবান হয় যদি, হ্যাঁ। তো এই ছাগলটাই হচ্ছে আমাদের পরীক্ষামূলক ভাবে একটা ছাগল পালন করা, তাই না মনিকা? এই ছাগলটা এবার কুরবানির মধ্যে যদি 20,000 টাকা বিক্রি করতে পারি তাহলে আমরা বুঝবো যে এমনকি 20 পারও হতে পারে। 20,000 এখন যে 3 মাস আছে। আরো 3 মাস আছে। হ্যাঁ। আচ্ছা 20,000 টাকায় ধরো, 20,000 টাকায় টার্গেট ধরো। যদি 20,000 টাকা বিক্রি করতে পারো তাহলে এই ছাগল থেকে তোমার 8,000 টাকা লাভ থাকবে 6,500 টাকা ইনভেস্ট করে, তাই না? হ্যাঁ। তো 6,500 টাকা ইনভেস্ট করে যদি 8,000 টাকা লাভ থাকে তাহলে এটা লস কিসের মনিকা? না। এইরকম যদি 100 ছাগল পালন করলে নি তুমি তাহলে তো ধরেন যে তাহলে তো ধরো যে 8 লাখ টাকা। টাকা, হ্যাঁ। 8 লাখ হিসেব করছো? 100 ছাগল থাকলে তাহলে তোমার ধরো যে 8 লাখ টাকা যদি হয় মাসে তোমার হচ্ছে কত? মাসে প্রায় 60-70 হাজার টাকা। হ্যাঁ, ছাগলের থেকে 6 8 48 ধরো যদি মাসে 70,000 টাকা হয়, 10 মাসে 7 লাখ, 12 মাসে ও ধরো 60,000 টাকা রে। ইনকে 100টা ছাগল পাইলে তোমার 60,000 টাকা মাসে ইনকাম করতে পারবা। হ্যাঁ, হ্যাঁ, তা তো পাওয়া যাবে। তো আমরা আগামী বছর একটা ছাগলের খামার, বড় আকারে একটা ছাগলের খামার দেওয়ার নিয়ত করছি, তাই না? জানি না দিতে পারবো কি না, হয়তো বা টাকা পয়সা ওই রকমভাবে ম্যানেজ করতে পারবো কি না জানি না। তবে আমাদের একটা আশা বা টার্গেট আছে যে আগামী এই ছাগলটা বিক্রি করার পর আগামী কুরবানির জন্য ওটা দিয়ে আবার ছাগল কিনে নিয়ে আসো। আবার 3টা ছাগল কিনবো। হ্যাঁ, তাহলে তো আমরা 3টা হয়ে যাচ্ছে। তো আপনারা সবাই দোয়া করবেন এরকম আমরা যাতে আগামী বছর অনেকগুলো ছাগল ফেলতে পারি, তাই না? এবং অনেকগুলো ছাগলের কেনার তৌফিক আল্লাহ যাতে দেয়, তাই না মনিকা? হ্যাঁ। তো আশা করি আমাদের এই ছাগলের A to Z বিস্তারিত হিসাব আপনারা বুঝতে পারছেন, তাই না?